আসসালামু আলাইকুম। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ তোমাদের সামনে সমাধান করে দেওয়ার জন্য দাঁড়িয়েছি, এবং এই দুইটা এমসিকিউ কিন্তু তোমাদের যারা এইচএসসি 25 ব্যাচ এবং তোমরা যারা 26 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এমসিকিউ দুইটা আমরা সমাধান করি। তো প্রথম এমসিকিউ, এই এমসিকিউটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে। এই এমসিকিউটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বলে বোঝানোর কোনো সুযোগ নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা কি? যন্ত্রপাতির মেরামত। একটু প্রশ্নের দিকে খেয়াল করো ভালো মতন। যন্ত্রপাতির মেরামত। তো দেখো, যন্ত্রপাতির মেরামত এটা কিন্তু আমাদের জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় লেনদেন, কারণ এই মেরামতটা আমাদের নিয়মিত করতে হয়। আর যে লেনদেনগুলো বা যে খরচগুলো আমাদের নিয়মিত করতে হয়, একটা মেশিন তুমি যদি কেনো, একটা যন্ত্র যদি তুমি কেনো, এটা তো সবসময় মেরামত করতে হবে। এটা তো কয়দিন পর পর নষ্ট হয়ে যাবে, কয়দিন পর পর সমস্যা হবে, মেরামত করতে হবে। তো যে লেনদেনগুলো নিয়মিত, যে লেনদেনগুলো সবসময় করতে হয়, সেই লেনদেনগুলোকে আমরা অ্যাকাউন্টিং এ মুনাফা জাতীয় লেনদেন বলি। তো এখানে সেটাই বলছে যে যন্ত্রপাতির মেরামত কত টাকা? মেরামত হচ্ছিল তোমার 10,000 টাকা। ভালো কথা। যন্ত্রপাতি হিসাবে দেখানো হয়েছে, নাউজুবিল্লাহ। কি হিসাবে? যন্ত্রপাতি হিসাব। দেখো, যন্ত্রপাতি হিসাব মানে কি? যন্ত্রপাতি তুমি ক্রয় করছো সেই হিসাব। তাহলে যন্ত্রপাতি কিন্তু একটা স্থায়ী সম্পদ, আর এই স্থায়ী সম্পত্তি ক্রয় হচ্ছিল একটা কি, বা স্থায়ী সম্পত্তি হিসাব হলো একটা মূলধন জাতীয় হিসাব। কারণ এই যন্ত্রপাতি কিন্তু আমরা নিয়মিত ক্রয় করি না। আমরা যন্ত্রপাতি কেনার পিছনে যে আমরা টাকা খরচ করি, এই টাকা কি আমরা সবসময় করি? তুমি কি সব প্রতিদিন 1 কোটি টাকা, 20 কোটি টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা দিয়ে প্রতিদিন এক একটা যন্ত্রপাতি কেনো? এটা তাহলে তো ব্যবসাই থাকবে না তোমার। সো যন্ত্রপাতি হলো আমরা বেশি দাম দিয়ে একবার কিনি এবং দীর্ঘদিন ব্যবহার করি। সো এটা হলো মূলধন জাতীয় লেনদেন। এই যন্ত্রপাতি হিসাব এটা হলো মূলধন জাতীয় লেনদেন। তো মেরামত ব্যয়, যন্ত্রপাতির যে মেরামত, এটা হলো মুনাফা জাতীয়, আর যন্ত্রপাতি হিসাবে এটা হলো মূলধন জাতীয় লেনদেন। এটি কোন ধরনের ভুল? তো দেখো, যন্ত্রপাতির মেরামত হিসাব, এটাকে যদি যন্ত্রপাতি হিসাবে লেখা হয়, এটা একটা ভুল, অবশ্যই একটা ভুল। এবং এটা কেমন ভুল? এই যে মুনাফা জাতীয় একটা লেনদেন, এই যন্ত্রপাতির মেরামত একটা মুনাফা জাতীয় লেনদেন, যেটাকে এই মূলধন জাতীয় হিসাব বা যন্ত্রপাতি হিসাবের ভিতরে দেখানো হয়েছে। আমরা জানি, সবাই জানি, মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় বলা হয়, কিংবা মূলধন জাতীয়কে যদি মুনাফা জাতীয় বলা হয়, ওটা 100% কি? নীতিগত ভুল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে কয়টা বোর্ড আছে, টোটাল 9টা বোর্ড আছে, ধরে নাও এই 9টা বোর্ডে 2025 সালে কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসবে। সো তোমার বোর্ডেও আসতে পারে। একটু ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো। এরপরে দেখো, প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। ভালো মতন দেখো, প্রারম্ভিক মজুদ। আচ্ছা, প্রারম্ভিক মজুদ কি মজুদ? প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। ক্রয় দেওয়া আছে কত? তোমার হচ্ছে 1,50,000 টাকা। বিক্রয় দেওয়া আছে কত? 2 লাখ টাকা। সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে কত? 30,000 টাকা। হলে সমন্বিত ক্রয় কত? এখন এই যে সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়ের কিন্তু একটা সূত্র আছে, এটা কিন্তু তোমরা সবাই জানো। সেই সূত্রটা কি? আমি একটু লিখে দিচ্ছি। সমন্বিত ক্রয়, ক্রয় সমান সমান, আমি একটু সংক্ষেপে লিখলাম, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী। এখন আমরা যদি একটু খেয়াল করি, প্রারম্ভিক মজুদ, এই অঙ্কে প্রারম্ভিক মজুদ কত টাকা আছে? এই যে প্রারম্ভিক মজুদ হচ্ছে 25,000 টাকা। চলো আমরা লিখে ফেলি, কত টাকা? 25,000 টাকা প্লাস নিট ক্রয়। এখন এই অঙ্কে ক্রয় দেওয়া আছে কত? 1,50,000 টাকা। এই ক্রয়ের সঙ্গে যদি ক্রয় ফেরত, ক্রয় বাট্টা বা অলিখিত ক্রয় থাকতো, সেগুলো আমরা যোগ বিয়োগ করতাম। যেহেতু এরকম কোনো কিছুই নাই, সো এই 1.5 লাখ ক্রয়টাই হলো আমাদের নিট ক্রয়। এই যে প্রশ্নের যে ক্রয়, এটাই আমাদের কি ক্রয়? নিট ক্রয়। তাহলে নিট ক্রয় কত? 1,50,000 টাকা। তাহলে নিট ক্রয় হলো আমাদের 1,50,000 টাকা মাইনাস সমাপনী মজুদ পণ্য। অঙ্কের দিকে যদি আমরা খেয়াল করি, এই বিক্রয়ের কিন্তু কোনো কাজ নেই, কারণ সমন্বিত ক্রয় নির্ণয় করতে গেলে বিক্রয়ের কোনো কাজ নেই। সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা। তো চলো আমরা একটু লিখে ফেলি, এটা আমরা বিয়োগ করে দিব 30,000 টাকা। এটা তোমরা অনেকেই পারো, এটা না পারার কোনো কিছু নেই। এটা হচ্ছে 1,75,000 হয়, 25,000 আর 1,50,000 যোগ দিলে 1,75,000। 1,75,000 থেকে 30,000 গেলে থাকে 1,45,000। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1,45,000 টাকা। সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। আই হোপ সবাই খুব সুন্দর মতন টপিকটা বুঝতে পারছো। কেমন?
আচ্ছা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, একটু খাতায় নোট করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে টিউন। আসসালামু আলাইকুম।